Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. একটি টুইন ট্রাঙ্ক যুক্ত জুনিপারের উপর আমি কাজ করছি। এই গাছটিকে একটি কাঠের বক্সের মধ্যে বসিয়ে রেখেছিলাম, তো এটা অনেকটাই বুশি হয়ে গেছে এবং হেজি হয়ে গেছে। তো এই গাছটি দিয়ে দুটো ট্রাঙ্ক রয়েছে, তো আজ এর উপর আমি কাজ করব। একে একটি টুইন ট্রাঙ্ক বনসাইয়ের রূপ দেব। তো প্রথমে এর যে হ্যাজগুলিকে আমি একটু নিডেলগুলিকে একটু পরিষ্কার করে নিচ্ছি। কিছু কিছু নিডেল এবং সরু ব্রাঞ্চ শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্রাউন হয়ে গেছে। সেগুলিকে আমি একটু প্রথমে ছেটে নিচ্ছি। ব্রাঞ্চগুলিকে একে একে আমি পরিষ্কার করে নেব, তারপর এর উপর কাজ করব। তো প্রথমে মরা ক্ষুদ্র ক্ষুদ্র ডাল এবং ফলিজগুলিকে আমি ছেটে নেব। গাছটাকে একটু ক্লিন করে নেব আবারও। এটা কয়েক বছর যাবত এই পাত্রটিতে রয়েছে এবং অনেকটা হ্যাজ হয়ে গেছে, হেজি আকার নিয়েছে, কোনো নির্দিষ্ট আকার নেই, একটু বুশি লাগছে। সরু সরু ডালপালাগুলি অনেকটাই লম্বা হয়ে গেছে। তো আজ এর উপর একটু কাজ করে একে একটি বনসাই রূপ দেব। যেহেতু এতে দুটি ট্রাঙ্ক রয়েছে, দুটো ট্রাঙ্ক আমি কাজে লাগিয়ে একে একটি টুইন ট্রাঙ্ক বনসাই করার জন্য চেষ্টা করব। তো আমি এর যে মেইন দুটো ট্রাঙ্ক সেগুলিকে ওয়ারিং করে নিচ্ছি। তো একটি তার দিয়ে আমি দুটো ট্রাঙ্ককে ওয়ারিং করছি। এটি একটি আরো ছোট সরু চারা গাছ ছিল। একে গ্রো করে এত বড় করেছি এবং অনেক হেজি হয়ে গেছে, বুশি হয়ে গেছে। তো এটাকে আজ এর উপর কাজ। তো আমি দুটো ট্রাঙ্কে ওয়ারিং করে নিয়ে কিছুটা পজিশনিং করবার চেষ্টা করছি। দুটো ট্রাঙ্কে আমি প্লেস করে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। পাশাপাশি দুটো ট্রাঙ্ক থাকবে এবং একটি টুইন ট্রাঙ্ক বনসাইয়ের রূপ দেব। সেই জন্য আমি একটু দেখে নিচ্ছি এবং এর যে ব্রাঞ্চগুলি রয়েছে সেগুলির পজিশন আমি অনুধাবন করে নিচ্ছি। প্রয়োজনে কিছু প্রুনিং করে নেব, কিছু ব্রাঞ্চ বাদ দিয়ে নেব এবং ওয়ারিং করব। আমি সবার নিচের ব্রাঞ্চ থেকে কাজ শুরু করলাম। একটি ট্রাঙ্কের সর্বনিম্ন ব্রাঞ্চগুলিকে
ওয়ারিং শুরু করলাম। আমি ধাপে ধাপে ওয়ারিং করে উপরের দিকে যাব। আমি প্রতিটি জোড়া শাখাকে একটি তার দিয়ে ওয়ারিং করে নিচ্ছি। অপেক্ষাকৃত ছোট ট্রাঙ্কের উপর আমি কাজ করছি। তারপরে যে বড় ট্রাঙ্ক রয়েছে তার উপর কাজ করব। তো এর উপর মোটামুটি একটা ওয়ারিং করে নিলাম। ব্রাঞ্চগুলিকে আমি একটু প্রুনিং করে নিচ্ছি। তো এর ব্রাঞ্চগুলিকে আমি ডাউনওয়ার্ড স্টাইলে সাজিয়ে নিয়েছি, নিচের দিকে ঝুঁকানো। এখন অপেক্ষাকৃত যে বড় ট্রাঙ্ক রয়েছে গাছটির, এর উপর কাজ করব। এর শাখাগুলিকে আমি সাজিয়ে নেব এবং অপ্রয়োজনীয় ব্রাঞ্চগুলিকে আমি
কেটে ফেলে দেব। তো ওয়ারিং করে নিচ্ছি সবগুলি ব্রাঞ্চকে। সরু সরু ব্রাঞ্চের উপর কাজ করতে একটু সময় বেশি নেয়, ধৈর্যের সঙ্গে সাবধানে করতে হয়। এর ব্রাঞ্চগুলিকেও নিচে ড্রুপিং স্টাইলে আমি সাজিয়ে নিচ্ছি ওয়ারিং করে করে। সাজানো ব্রাঞ্চগুলিকে প্রুনিং করে রিফাইন করে নিচ্ছি। গ্যাসটির ক্রাউনের উপরে একটু ওয়ারিং করে নিচ্ছি। সরু সরু ব্রাঞ্চগুলিকে মাথার উপরে একটু সাজিয়ে নেব। আমার ওয়ারিং এর কাজ প্রায় শেষ করে এনেছি, এখন ক্রাউনটাকে একটু সাজিয়ে নিচ্ছি।
প্রুনিং করার আগে গাছটিকে একটি হ্যাজ এবং বুশের চেয়ে বেশি কিছু লাগছিল না, তো এটিকে ওয়ারিং করে, প্রুনিং করে, ট্রিমিং করে একটি সুন্দর টুইন ট্রাঙ্ক বনসাইয়ের রূপ দিতে যাচ্ছি। তো কোনো কিছুই সাধারণ নয়, সাধারণের উপরে সামান্য কাজ করলে এটি অসাধারণ হয়ে দাঁড়ায়, এটা দেখার মতো কিছু হয়ে দাঁড়ায়। তো আমি এখন এর ব্রাঞ্চগুলিকে ট্রিমিং করে এর উপর নিচের রেশিওটা মিলিয়ে নিচ্ছি ব্রাঞ্চগুলির। এবং সবগুলি ব্রাঞ্চকে আমি একটি ড্রপ ডাউন স্টাইলে নিয়ে এসেছি। তো আমার মোটামুটি শেষ করে এনেছি আমার টুইন ট্রাঙ্ক বনসাইয়ের উপর কাজ, জুনিপারের উপর কাজ। তো এইভাবে আমি একটি বুশ বা হাইজকে একটি টুইন ট্রাঙ্ক বনসাইয়ে রূপান্তরের জন্য কাজ করলাম। একটু ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি আমি গাছটির উপর। পরবর্তী সময়েতে আমি ভালোভাবে জৈব সার, নাইট্রোজেন জাতীয় জৈব সার দিয়ে যাব, যাতে ফলিজগুলি খুব ভালোভাবে বাড়ে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপে দিতে ভুলবেন না। সব ধরনের ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। তো এই ছিল আমার টুইন ট্রাঙ্ক জুনিপার বনসাইয়ের উপর কাজ। একটি সাধারণ হেজি বা বুশি গাছকে আমি এইভাবে একটি টুইন ট্রাঙ্ক বনসাইয়ের রূপ দিলাম। ভিডিওটি আজ এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।